হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু SMK ব্লগস। আজকে রাইডিং গিয়ার্স পরে রেডি। আজকে তো এতদিন অন্যান্য প্রচুর ভিডিও দেখেছেন আপনারা, বিভিন্ন রকমের ভিডিও, বাট আজকে রাইডিং ভিডিও। অ্যাকচুয়ালি আমি রাইড করি, হ্যাঁ, তো এতদিন প্রচুর রাইড করেছি, তো সেই রাইডের ভিডিও আমি কখনোই দেওয়া হয়নি, বাট আজকে আপনাদেরকে রাইডিং ভিডিও পোস্ট করছি ফার্স্ট টাইম। তো ট্যাগলাইন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় যাচ্ছি। তো চলুন আমরা সবাই একসাথে যাই। বাট দেরি হয়ে গেছে আমার, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, বন্ধুরা ফোন করছে। তো চলুন যাই, কিভাবে যাচ্ছি আপনাদেরকে সব কিছুই দেখাবো। বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। সবাই ওয়েট করছে। ফোন করলাম, বন্ধুরা বলছে আয়, আমরা সবাই পৌঁছে গেছি। আমি এই সবে বাড়ি দিয়ে বেরোলাম, অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে। বলছে অসুবিধা নেই, বিষ্ণুপুর তো বেশি সময় লাগে না, আমাদের বাড়ি থেকে 2-2.5 ঘন্টা সময় লাগে। এসে গেছি আমাদের বাঁশদ্রোণী ব্রিজ। সিগন্যাল পড়ে আছে, সিগন্যালটা ব্রেক করা উচিত না, যেহেতু উই আর রাইডার্স। আমরা সবসময় রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে চলি। বাহ, পুলিশ বলে দিল যেতে, যাই। সুপার আর বাকিরা কই? বাকিরা কই? বেশিরভাগ টিম মেম্বাররাই এসে গেছে, কিন্তু ওই যে হয় না যে কিছু টিম মেম্বারসদের জন্য একটু দেরি হয়, বাট এটা হয় আর কি, এটা হয়েই থাকে, এটার জন্য অসুবিধা নেই। তো এখন আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ধরতে এগিয়ে যাচ্ছি। আর এই ওয়েদার ফাটাফাটি। মনে হচ্ছে না হালকা শীত পড়বে। অ্যাকচুয়ালি সেকেন্ড হুগলি ব্রিজে কাজ চলছে, সেই জন্য রাস্তাটাও ছোট হয়ে গেছে, দেখেছে? মানে এদের স্বভাব, জীবনের চরিত্র কোনোদিন চেঞ্জ হবে না। Only VIP, we are VIPs, right?
এখানেও কিছু আছে যাদের সাথে একসাথে হয়ে এবার আমরা ফাইনাল ডেস্টিনেশনের দিকে যাব। এই আমাদের গাড়ির লাইন আপ। এটা আমার গাড়ি, এটা সোমেন। আমাদের গাড়ির লাইন আপ ঠিক এইরকম। আর কিছু ছিল না, এটা এটা পুরো দিয়ে দিয়েছি, এটা দিয়ে দেবো। গাড়ির লাইন আপ চাপাডাঙ্গা মোড়ে টিফিন করতে দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করতে। এতটাই বৃষ্টি যে গোপ্রো মাউন্ট করবার মতো সিরিয়াসলি সাহস পাচ্ছি না। আর এতটা যে এরকম বৃষ্টি হবে তাহলে হয়তো গোপ্রো মাউন্টের সেফটি হয়তো আমি হয়তো চেষ্টা করতাম সেফটি মাউন্ট করবার জন্য। তো মাঝ রাস্তায় একটু ওই আমাদের সাঁতরাগাছি ওখানে ভিজে গেছি ঠিকই, যাই হোক এখন শুকিয়ে গেছে মোটামুটি। এই করাই আছে, রেইনকোট পরাই আছে। আমাদের সব থেকে টিমের যে ওল্ডেস্ট মেম্বার আমাদের দিব্যেন্দুদা, আমাদের সব থেকে হেড আর কি, হেড প্লাস ক্যাপ্টেন প্লাস সবার ফার্স্ট দিব্যেন্দুদা। আচ্ছা এবার আস্তে আস্তে আমাদের টিম মেম্বারের কাছে আসবো। আচ্ছা হাসাহাসি ব্রেকফাস্ট পরে, আগে একটু ইন্ট্রোডাকশন প্লিজ। আচ্ছা নামটা বলতে থাকো। নির্মল নস্কর। আচ্ছা বলা। আচ্ছা সোমেন আমার সব থেকে ছোটবেলাকার বন্ধু প্লাস বাকিটা বললাম না, আর হ্যাঁ বাকিটা ইতিহাস। তারপরে ট্রাভেলার শম্ভু, বলো ট্রাভেলার শম্ভু। আচ্ছা তারপরে আচ্ছা তোমার স্পেশালিটি শুনলাম কি সিকিম রাইড করে এসছো? আমি গুড গুড গুড। ভিজে গেছে বৃষ্টি এরকম। আচ্ছা তারপরে আসছি বাবুয়াদা, কেমন লাগছে বৃষ্টিতে রাইড করে? ওয়েদার ফাটাফাটি আগেও করেছি, বাট এই গ্রুপে ভিজতে যে রাইড হেভি লাগছে, কোনো কথা হবে না। আচ্ছা তারপরে ইন্ট্রোডাকশন প্লিজ। আমার নাম তারক মন্ডল। আচ্ছা কেমন লাগছে? দারুণ পুরো মাখন ওয়েদার, সেই লাগে সেই লাগে, মনে হচ্ছে একটু শীতের মধ্যে রাইড করছি। তারপরে নমস্কার, আমি বিশ্বজিৎ। কেমন লাগছে রাইড করে? একদম হেভি সুন্দর লাগছে রাইড করে, ওয়েদারটাও দারুণ। হ্যালো বন্ধুরা। ঘটনাটা হচ্ছে যে বৃষ্টি তো অসম্ভব পরিমাণে পড়ছেই, মানে বৃষ্টি থামার আর ব্যাপার নেই, কিন্তু এই বৃষ্টির মধ্যে যে রাইডটা আমরা করছি ফাটাফাটি রাইড বস, মানে সিরিয়াসলি এত সুন্দর রাইড। প্লাস আমাদের টিমের যে ক্যাপ্টেন দিব্যেন্দুদা, প্লাস আমাদের যে মার্শালিং করে নিয়ে যাচ্ছে নির্মল, দুজনে খুব সুন্দর গাইড করছে। আর আমার ছোটোবেলাকার বন্ধু তো আছেই সৌমেন, ও আমাকে দারুণ গাইড করছে। আমার সত্যি কথা বলতে আমিও তো গ্রুপে রাইড করেছি, তো বললাম না সেই গ্রুপের নাম, সেখানেও রাইড করেছি, এখানেও রাইড করছি। কিন্তু এখানে একটা বাড়তি ফেসিলিটিস কি, ছোটোবেলাকার বন্ধুর গ্রুপ, সেখানে একটা আলাদাই বলতে পারি, একটা আলাদাই সিম্প্যাথি আছে। তো আমরা এই যে যাওয়ার ভিডিওটা করতে পারছি না, যদি ওয়েদার একটু ভালো হয় তাহলে চেষ্টা করব, কিন্তু যা বৃষ্টি এক নাগারে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে না গোপ্রো আমি মাউন্ট করতে পারবো। আর তাছাড়া প্রোটেকশন করা নেই, মোদ্দা কথা হচ্ছে গোপ্রোতে প্রোটেকশন করা নেই যে আমি আপনাদেরকে ভিউগুলো দেখাবো। ভালো বৃষ্টি পড়ছে, মারাত্মক হাওয়া দিচ্ছে এবং ভালো ঠান্ডা হাওয়া। কেউ বলবে না মার্চ মাসে এরকম ওয়েদার পাওয়া যায়, অনেক বছর বাদে মার্চ মাসে এরকম একটা ওয়েদার পেলাম। বাট ঠিক আছে চল, বলছি আমাদের এরপরে প্ল্যান কি? খাওয়া দাওয়ার পরে গল্প পরে হবে, একটু প্ল্যানটা বলে দাও। খাওয়া দাওয়ার পরে আমরা সোজা প্রথমে বিষ্ণুপুর মন্দির এক্সপ্লোর করতে ঢুকতে যাবো। আচ্ছা ওইটা করে আমরা ওইখান থেকে বেরোচ্ছি, তারপরে পিয়ারডোবা। হ্যাঁ পিয়ারডোবা করবো, অথবা এটাকে আমরা টাকালো করতে পারি যে আমরা বেরিয়ে গেলাম নিজের লাগেজগুলো আনলাগেজ করে, আমরা পিয়ারডোবা করে
ক্যানেন করে তারপরে আমরা ঢুকলাম বিষ্ণুপুর এক্সপ্লোর করব। আচ্ছা। তারপরে আজকে নাইট স্টে হবে। বাকি চেষ্টা করব যে আমরা যদি নিজেরা কুক করে আর সেই এনজয়মেন্টটা করতে পারি, যেটা ক্যাম্পের একটা প্ল্যানিং ছিল সেটা করতে পারলাম না এই ওয়েদারটার জন্য। কালকে আমরা পুরো জয়পুর ফরেস্ট কোর এরিয়াটা যেটা আছে সেটাকে আমরা গ্রামের ভিতর দিক দিয়ে ঢুকবো, কেন এটার আবার পারমিশনের অনেক ঝামেলা আছে। তো লোকাল যে পঞ্চায়েত প্রধান আছে তার সাথে আমি কথা বলে রেখেছি, তো আমরা ভিতর থেকে ঢুকে ওইটাকে এক্সপ্লোর করবো। বাহ, লাভলি, খুব সুন্দর, থ্যাংক ইউ। শোভেন ভাই, তুই কিছু বল। আমি কি বলবো, এই যে সবাই মিলে রাইড হচ্ছে, সবাই এসছে একসঙ্গে, যে আজকে এই মুহূর্তগুলোই থাকবে আর কিচ্ছু না। কিন্তু এই যে ধর যে বৃষ্টির মধ্যে এই যে আমি দেখাতে পারছি না, এটাই সব থেকে আমার বেশি খারাপ লাগছে যে গোপ্রোটা সিরিয়াসলি মার্চ মাসে মনসুন রাইড ভাবা যায় না। সিরিয়াসলি আমি কি করব, আমি তো আমার অ্যাটাচমেন্টগুলো জঙ্গলের ভেতরে একটা প্ল্যান আছে, যার জন্য আমরা স্নেক ক্যাচারও এনেছি, তাই তো? হ্যাঁ, এই যে বাবু হাতে স্নেক ক্যাচার, এই যে দেখে নিন স্নেক ক্যাচার। ব্যাপারটা হচ্ছে এমার্জেন্সি পারপাসে কিছু ইকুইপমেন্টস আমাদের রাখতেই হয়। আর যদি জঙ্গল ঢুকবো, এবং জয়পুর জঙ্গল দুটো স্পিসিসের জন্য খুব ফেমাস, একটা হচ্ছে চন্দ্রবড়া আর একটা হচ্ছে কেউটে। তার নাকি বলা হয় বসবাস স্থান এটাই, এইখান থেকে প্রকিউরমেন্ট হয় এবং তারা অন্যান্য জায়গায় বাসের টিকিট নিয়ে চলে যায়। তো আমার মনে হয় এরকম একটা ট্যুর প্ল্যানে এই ছোট ছোট যে ইকুইপমেন্টস গুলো এগুলো সবার কাছে রাখা উচিত। নিশ্চয়ই চলে আসবে একদম একজন টিমের মধ্যে একজনের কাছে কিছু এমার্জেন্সি ইকুইপমেন্ট থাকলে সবাই একটু সিকিউর, যে হ্যাঁ ঠিক আছে কিছু না কিছু তো আছে। চলো ঠিক আছে, তাহলে আবার ঘুরে ফিরে আবার ফরেস্টে আমরা যাব যখন, তখন আবার নয় আপনাদেরকে সব এক্সপ্লোর করব, দেখাবো। যা ওয়েদার বস, ফাটাফাটি, এরম ওয়েদার আমার লাইফে তো কোনোদিন রাইডে পাইনি। থ্যাংক ইউ। চলুন আবার আমরা যখন এক্সপ্লোর করব সব, তখন আবার আপনাদের দেখাবো। ওকে। এখন আমরা শেষ পর্যন্ত জয়পুরের ফরেস্টে দাঁড়িয়েছি। এই আমার ডান দিকে যে রাস্তাটা জয়পুরের ফরেস্টের মধ্যে ঢুকে গেছে, যেটাকে জয়পুরের ফরেস্ট বলে বিখ্যাত। আর এই আমাদের বাইকের সব লাইন আপ এরমভাবে দাঁড়িয়েছে। অনেকটাই ক্লান্ত, কারণ হচ্ছে বৃষ্টিতে ভিজেছি, তারপরে খেয়েছি, দাঁড়িয়েছি, হ্যাঁ, তারপরে অনেক কিছু করেছি। হ্যাঁ, এই দেখো স্টান্ট চলছে, স্টান্ট চলছে। এই বিশাল বড় ফরেস্ট, বিশাল বড় ফরেস্ট এরিয়া, বিশাল। হ্যাঁ, আমার গ্রিন ইগল, এই যে আমার গ্রিন ইগল।
মন্দির নগরী বিষ্ণুপুর আপনাকে স্বাগত জানাচ্ছে সৌজন্য বিষ্ণুপুর পৌরসভা। ঢুকে গেলাম আমরা বিষ্ণুপুরের দিকে, বৃষ্টি কাটিয়ে কাদা সব কাটিয়ে ঢুকে গেলাম আমরা বিষ্ণুপুরের দিকে। চলুন আস্তে আস্তে এবার বিষ্ণুপুরের দিকে যাচ্ছি। বেশি দূর বাকি না, খুব বেশি হলে 2 থেকে 3 কিলোমিটার বাকি আছে আমাদের ডেস্টিনেশন। আমরা এখন আপাতত বিষ্ণুপুর এক্সপ্লোর করতে বেরোচ্ছি। তো আমার সাথে আমি আছি, বাবুয়াদা আছে, ইয়ে আছে, রাজা আছে, আর দিব্যেন্দুদা আছে, আরও আছে। আমরা সবাই টিম মেম্বারসরাই পুরো সবাই বেরোচ্ছি। আপাতত বিকাল হয়ে গেছে, গাড়িতে আর বেরোচ্ছি না, এতটা রাইড করে এসেছি, ওই জন্য আর এখন আর গাড়িতে ভালো লাগছে না, একটু রিল্যাক্সেশন দরকার। সেই জন্য আমরা পৌঁছেছি অনেকক্ষণ, খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট করলাম, নিয়ে এবার একটু বিকালবেলাটা একটু বিষ্ণুপুরের যত যা মন্দির আছে আপনাদেরকে এক্সপ্লোর করাচ্ছি, আপনারা দেখুন। চলুন তাহলে যাওয়া যাক। সবাই একবার একবার করে একটু হাত দেখাও, মুখ দেখাও, দেখতে পাচ্ছি না। এই যে হিপ হিপ হুররে টিএসডব্লিউ, হিপ হিপ হুররে। গ্রুপে রাইড করার মজাটাই আলাদা না। আমরা হয়তো অনেকেই হয়তো সোলো রাইড করি, সোলো যাই, কিন্তু একটা কথা দেখুন, যখন আপনি একটা কোনো গ্রুপের সাথে বেরোন, সে 5 জনের গ্রুপ হোক, 10 জনের গ্রুপ হোক, আর 20 জন হোক, আর 100 জন হোক, যতই যাই হোক, কিন্তু গ্রুপের রাইড করার মজাটা যারা গ্রুপে রাইড না করেছে তারা কিন্তু কখনোই বুঝতে পারবে না যে গ্রুপের রাইড করার মজা। এই যে আজকে ধরুন সাপোজ গ্রুপের ক্যাপ্টেন তো দিব্যেন্দুদা, কিন্তু হঠাৎ করেই আমার অজান্তে আজকে হয়তো 5-7 কিলোমিটার আমাকেই হয়তো লিড করতে দিয়ে দিল, কিন্তু আমি অজান্তেই লিড করে দিলাম, জানি না। এই যে একটা আনন্দ, এই যে ছোট্ট ছোট্ট একটা আনন্দ, এই ছোট ছোট আনন্দের মুহূর্ত কিন্তু আপনি সোলো রাইডে পাবেন না। হ্যাঁ, আপনি যাচ্ছেন, আপনি মনে করলেন আজকে 100 কিলোমিটার বড় রাইড করলেন, 100 কিলোমিটার গেলেন, আবার হয়তো স্টপ হয়ে গেলেন, কিন্তু এই যে গ্রুপে যাওয়াটা, সবাই মিলে যাওয়াটা, তার মজাই কিন্তু আলাদা। যারা গ্রুপ রাইড করে, অনেক বড় বড় গ্রুপ আছে আমাদের কলকাতায়, প্রচুর বড় বড় গ্রুপ আছে যারা গ্রুপ রাইড করে। যারা গ্রুপ রাইড, যেমন আমি আমার নিজেকে দিয়েই বলি, আমি কখনো সোলো রাইড করতে পছন্দ করি না, এবং আমি পারিও না, সত্যি কথা পারি না, আমার যেন সাহসে কুলায় না। গ্রুপ রাইডে আজকে হয়তো আমার ছোটোবেলাকার বন্ধু সৌমেন, দিব্যেন্দু, বা এই রাজা, বা বাবুয়াদা, এই যে যত যা গ্রুপের যারা সিনিয়র আছে বা আমার থেকে জুনিয়র আছে, এই যে এদের সাথে মেশা যাওয়া, এদের সাথে আনন্দ করার মজাটাই আলাদা। চলুন এই মজা করতে করতে আজকে বিকালবেলার বিষ্ণুপুরের কিছু মন্দির আছে, সেগুলো আমরা এক্সপ্লোর করব, দেখব, এবং আমি মনে করি সত্যিই খুব ভালো লাগবে। চলুন তাহলে। এটা হচ্ছে শাস্ত্রীয়, আমরা নামবো এখানে নেমে, বাকিটা আমরা ইয়ে করতে করতে যাবো, হেঁটে হেঁটে যাবো। হ্যাঁ, ওরা কোথায় গেল? 500 এটাতেই গেছে। হ্যাঁ, তারপর কি বলছে? বিষ্ণুপুর রাজার শাস্ত্রী গৃহ, যেখানে শাস্তি দেওয়া হতো যাদের যাবজ্জীবন মানে হ্যাংটিল ডেথ, যেটা এখন আচ্ছা আচ্ছা, ফাঁসির মঞ্চ আর কি, ফাঁসি টাইপের বলা হতো। এটা ফাঁসির মঞ্চ না, আচ্ছা, এটা বেসিক্যালি আছে নিচেটা পুরোটাতে তরোয়াল, বল্লভ, ত্রিশূল পোতা আছে। আচ্ছা, ঠিক আমরা যেই অ্যাঙ্গেলটাই দাঁড়িয়ে আছি, ঠিক তার অপোজিট অ্যাঙ্গেলটাই গেলে ওইখান থেকে একটা সিঁড়ি ছিল। আচ্ছা, সেই সিঁড়িটা দিয়ে ওই দিকে উপরে নিয়ে যাওয়া হতো, আর উপর থেকে নিচে ফেলে দেওয়া হতো।
আচ্ছা সে ওই ত্রিশূল বল্লভ আর তলোয়ারের মধ্যে পড়ে মারা যেত। আচ্ছা এবং নিচে এইখানটায় এটা এখন জঙ্গল দিয়ে ভর্তি হয়ে গেছে, মাটি ফেলে ভর্তি হয়ে গেছে, কেন এদিকের মাটিগুলো কেটে বাড়িঘর দৌড় তৈরি হয়েছে। আচ্ছা। আমরা এই যে জুরিডিকশনটা ঢুকে গেলাম, এটা বেসিক্যালি ছিল তখন পুরোটাই রাজবাড়ি। আর এই যে সামনে আপনারা একটা তমকা দেখছেন, এই তমকার পাশ দিয়ে একটা ক্যানেলের মতন গেছে। এই ক্যানেলটা পুরো রাজবাড়িটাকে গোল করে ঘিরে রেখেছে, যেটার মধ্যে জল থাকতো এবং কুমির আর এই ধরনের জন্তুপাতি যারা জলের মধ্যে বাস করে এবং মানুষের জন্য ক্ষতিকারক হয়, সেই জন্তুদেরকে সেখানে পশুপালিত করা হতো, যাতে কোনো ধরনের কোনো বাইরের রাজ্য তাদেরকে অ্যাটাক না করতে পারে। কেন এইগুলো সবগুলোই বন্ধ থাকতো, এই রাস্তাগুলো ছিল না। এটা হলো, এটা আমাদের শ্যামরায়ের মন্দির, যেটাকে বলা হয় আবার পঞ্চকূট মন্দির। তো আমরা সেই দিকে এরপরে হাঁটা দিচ্ছি। ওকে, আচ্ছা আমাদের ক্যাপ্টেন দিব্যেন্দুদা কিছু বলবে, একটু শুনে নি। গুড ইভিনিং বন্ধুরা। বেসিক্যালি বলতে চাই, আমরা বাইকার, বাইকে রাইড করি, বাইকে ঘুরে বেড়াই, বাট লাল মাটি, টেরাকোটা, মোরাম মাটি, তার আবভাবটা কখন পাওয়া যায়? যখন আমরা মাটির বেশি সংস্পর্শে থাকি। সেই জন্য বাইক ছেড়ে টোটোতে, যাতে বেশি হাঁটা হয়, বেশি মোরাম মাটি আমাদের পায়ে লাগে এবং তার এসেন্সটা আমরা পাই, এটাই বলার ছিল। এরপরে আমরা শুরু করছি প্রথম আমাদের এক্সপ্লোর বিষ্ণুপুর রাসমঞ্চ থেকে। সেরকমভাবে ভিডিও করার পারমিশন নেই, তা সত্ত্বেও ভিডিওটা করছি, ঠিক আছে? এবার দেখে নিন, আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা সার্কেল, এখানে বিভিন্ন রকমের যারা অন্ধ তাদের জন্য একটা রাসমঞ্চ, সবথেকে পুরোনো বিষ্ণুপুরের এটা।
হচ্ছে বিষ্ণুপুরের গড় দরজা, যেটা বিষ্ণুপুরের রাজবাড়ির প্রবেশ পথ। এই প্রবেশ পথ থেকে আমরা ঢুকলাম, মানে উল্টো সাইড থেকে আছে, দেখাচ্ছি আপনাদেরকে সব কিছু। এটা রাজবাড়ির দিক থেকে আমরা যাচ্ছি, এবং যদি আপনারা এই গুম্বদগুলো দেখেন, এইগুলোতে সাইড থেকে ছোট ছোট গুহ আছে, এবং আউটসাইড থেকে কিছু ফোল্ডিং সিঁড়ি ছিল, যেগুলো এখন সিঁড়িগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই সিঁড়িগুলো থেকে সৈনিকরা উপরে উঠে সেই সিঁড়িগুলোকে উপরে তুলে নিত, এবং যেটাকে বলা হয় রোপ স্টেয়ার্স, সেই রোপ স্টেয়ার্সের মতন থাকতো, সেইগুলোকে তুলে নিত, তার থেকে ওরা ঢুকতো। এবং এই হোলগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই হোলগুলো দেখবেন ডায়াগোনালি ভিতর দিকে থেকে বাইরের দিকে অ্যারো করা আছে, মানে হাতটা ঢোকালে এটা বাইরের দিকে বন্দুকের নল বা ভল্লবের নলগুলো বাইরের দিকে চলে আসে। এবং এই যে নিচের গুলো আছে, নিচের যে গেটগুলো আছে, এইগুলোর মধ্যে বিভিন্ন ধরনের হিংস্র জানোয়ার, মানে সিংহ, বাঘ, নেকড়ে এইসব রাখা হতো, যাতে এই দিক থেকে যখন কোনো দস্যু বা কোনো এনিমি এন্টার করবে তাদেরকে খুলে দেওয়া হবে এবং উপর থেকে অ্যাটাক করা হবে। এটা হলো সেকেন্ড দরজা, মানে যেটা একদম লাস্ট এন্টিটি অফ সিকিউরনেস অফ বিষ্ণুপুর রাজা সিংহ ঠাকুর টাইট সারনেম তাদের, তো তাদের এটা। এবং প্রথম দরজাটা একটুখানি আগে আছে, এইখান থেকে আমরা সেটাকে ফুটেজটাকে দেখতে পাবো। এটা হলো সামনেরটা, ওই যে দূর থেকে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেইন দরজা। হ্যাঁ, ওটার উপরে দুদিকে দুটো ক্যানন থাকতো, নিচে আবার ব্যাক সাইড অ্যারো করে, মানে ভিতরের দিকে অ্যারো করে, যেটা বাঁ সাইডে আপনারা একটা হোল দেখছেন, সেইখানে একটা ক্যানন থাকতো। যদি কারোর কেউ ঢুকে যায় তাহলে সেই ক্যানন দিয়ে তাদেরকে ফায়ার করা হতো। এবং এই যে খালটা দেখছেন, এটাই একমাত্র রাস্তা ছিল যেটা দিয়ে ঢোকা যেত, এবং এটা পুরোটা খাল ছিল। এইখান থেকে নিয়ে ওই যে বটগাছটা দেখছেন সেইখান অবধি একটা উডেন ওয়াল, মানে সিঁড়ির মতন বা একটা স্ল্যাবের মতন ছিল, আবার সামনে গিয়ে আবার একটা সিমিলার ছিল। তো আমরা যেখানে শাস্তি দেওয়া হয় তার পিছন দিকে আমরা দেখলাম একটা কল্প আঁকা আছে, তার পিছনে আমি ডেসক্রাইব করলাম যে পিছনটায় একটা খাল আছে, এবং এই পুরো রাজবাড়ির যে গড়টা আছে এই খাল দিয়ে ঘেরা ছিল, যেখানের মধ্যে পশুদেরকে পালিত করা হতো, যাতে কোনোভাবে কেউ চুরি করে বা লুকিয়ে চুরিয়ে সেই সাঁতার কেটে গড়ের মধ্যে না ঢুকতে পারে। দ্যাট ইজ দ্য হিস্ট্রি অফ সিংহরাজ পরিবার, রাজবাড়ি অফ বিষ্ণুপুর। থ্যাংক ইউ। আপনাদেরকে দিব্যেন্দুদা, আমাদের ক্যাপ্টেন দিব্যেন্দুদা, যেহেতু এখানে তার নেটিভ প্লেস, মানে সেহেতু সবই হিস্ট্রি মোটামুটি সে জানে, মোটামুটি না পুরো হিস্ট্রিটাই জানে, সেই জন্য সে পুরোটাই ডেসক্রাইব করে দিল। আমাদেরকে আর ডেসক্রাইব গাইডের দরকার হলো না, যেহেতু এখানকার সে নেটিভ, সেহেতু এখানকার সব কিছুই জানে। তো আপনাদেরকে একবার আমি প্রথম প্রবেশ দ্বারটা একটু দেখিয়ে দিই, যেখান থেকে এতক্ষণ দিব্যেন্দুদা সব কিছু বলে দিল। সে সিনেমার মতো আমাদের কাছে সব কিছু ভাসছে। এই হচ্ছে প্রথম প্রবেশদ্বার। এই খাল, যে খালটা দিব্যেন্দুদা কিছুক্ষণ আগেই বলল যে যেখানে কুমির বা জলের যে হিংস্র যারা সব আছে তাদের এই করা হতো, এই সেই খালটা। এই প্রথম প্রবেশদ্বার হচ্ছে প্রথম প্রবেশদ্বার, ওটা হচ্ছে দ্বিতীয় প্রবেশদ্বার। দেখুন দ্বিতীয় প্রবেশদ্বারটা দূর থেকে দেখলে তারা যখন রাজাদের যখন যুদ্ধ হতো সেই যুদ্ধে সেই সিনেমার মতো লাগছে, বুঝতে পারছেন? দেখুন দ্বিতীয় প্রবেশদ্বারটা, যদি আমি দ্বিতীয় প্রবেশদ্বারটা দেখাই, এই হচ্ছে দ্বিতীয় প্রবেশদ্বারটা, দূর থেকে ঠিক সিনেম্যাটিক লাগছে। ব্যাপারটা অসাধারণ, তাই না? দারুণ লাগছে।
বিষ্ণুপুরে বিশ্ববিখ্যাত যখন রথযাত্রা হতো, এই পাথরের রথেই রথযাত্রাটা হতো। দেখুন, এই দেখুন, এই যে চাকা, এই রথযাত্রা প্রায় 600-650 বছর আগেই এই রথ চালানো হতো বিষ্ণুপুরে। তারপরে বিশেষ কিছু কারণে আর সেটা আর কন্টিনিউ হয়নি। এখন হয়তো সেই কাঠের যেরকম হয় রথ, সেরকমভাবেই রথ টানা হয়। এই দেখুন, এটার নিচে একটা বেধি করা আছে যেন এটা নষ্ট না হয়ে যায়। এই বেধিটা করা আছে যেন এই বেধিটায় নষ্ট না হয়ে যায়। এই দেখুন, চারিদিকেই চাকা দেওয়া আছে, দেখেছেন? এন্ট্রান্স এটাই একমাত্র একটু বেশি টাইম অবধি খোলা থাকে। হচ্ছে মদনমোহনের মন্দির, বিখ্যাত মদনমোহন মন্দিরের এই কারুকার্য, কি সুন্দর টেরাকোটার কাজ বিষ্ণুপুরের, যে জন্য বিখ্যাত। আসতে বলতে হচ্ছে, কারণ হচ্ছে এখানে ভিডিও করা নিষেধ, ভিডিও করা যায় না। কাজ দেখুন, পুরোনো আমলের কি বলছি যেন মদনমোহন না? আমাদের মদনমোহনের কি অপূর্ব। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আজকে বিষ্ণুপুর এক্সপ্লোরের সেকেন্ড ডেজ। তো আমরা যে হোটেলে কালকে এসে উঠেছিলাম, কালকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, সেই জন্য আর সেটা আপনাদেরকে শেয়ার করা হয়নি। যে হোটেলটা আমরা, হলিডে রিসর্ট, হ্যাঁ, এইটা হচ্ছে হলিডে রিসর্ট, বিশাল বড়। এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে এখানকার বাগান, এটা হচ্ছে ফ্রন্ট ফেস, এটা ফ্রন্টের গেস্ট রুম। আর এন্ট্রান্সটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই। এই হচ্ছে এন্ট্রান্স। এই এন্ট্রান্স থেকে এই তার এন্ট্রান্সে ঢোকার ঠিক বাদিকের মুখে এদিকে কিছু কটেজ বা ছোট ছোট হোম টাইপের আছে, অনেকগুলো আছে, একটা দুটো তিনটে, যেহেতু এখানে প্রচুর বাগানে 3টে 4টে 5টা মতো আছে। এখানে কার পার্কিং করার সুন্দর ফেসিলিটিস আছে। আচ্ছা, বিশাল বড় জমি। আর এখানে সুইমিং পুল আছে, এই সুইমিং পুল। আর রয়েছে হচ্ছে এটার একদম ব্যাক সাইড, রিসর্টের একদম ব্যাক সাইডে আছে হচ্ছে আপনার এই ডরমেটরি রুম। এই হচ্ছে ডরমেটরি যেখানে আমরা আছি। মোটামুটি 12 জন থাকার মতো ব্যবস্থা আছে, নিচে উপরে দুটোতেই। এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ, যেহেতু ছড়ানো ছেটানো আছে। এই হচ্ছে আমাদের রুম। সবাই যেহেতু রেডি হচ্ছে, কিছু মনে করবেন না আপনারা। অনেকটা বিশাল বড়, ওইদিকে দুটো সাইডে দুটো বেড,
এই হচ্ছে আমাদের বেডগুলো ছিল 1 2 3 4 5টা। আমরা প্রায় 12 জন মতো এখানে স্টে করলাম। আমরা এবার এখান থেকে রওনা হব। প্রথমে যাব পিয়ারডোবা, ওখান থেকে পিয়ারডোবা থেকে আবার বিষ্ণুপুর ব্যাক করে আবার আমরা কলকাতার দিকে রওনা দেবো। আমাদের মোটামুটি লাইন আপ সব রেডি আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে নিয়ে পিয়ারডোবার দিকে যাব। পৌঁছে গেলাম আমরা পিয়ারডোবা কাছাকাছি। কি দারুণ জায়গা না, ফাটাফাটি জায়গা। এই হচ্ছে পিয়ারডোভা অ্যাবেন্ডন এয়ারফিল্ড। ব্রিটিশরা এখানে তৈরি করেছিল, কারণ হচ্ছে যখন নেতাজি সুভাষচন্দ্র জম্মুতে যখন ভারতের পতাকা উত্তোলন করে দিয়েছে, সেই সময় রাতারাতি ব্রিটিশ প্রশাসন এই এয়ারফিল্ডটাকে তৈরি করেছিল। বিশাল বড় এয়ারফিল্ড, দেখে এরকম ছোট মনে হচ্ছে, প্রায় 10 কিলোমিটার জুড়ে এটা। হ্যাঁ, তো এখানে প্রায় অর্ধেকটা জঙ্গল হয়ে গেছে। কেউ চাষাবাদ করে ফেলছে এটার উপরে মাটি ফেলে। হ্যাঁ, তো বিশাল বড় এয়ারফিল্ড। তো এরকম এয়ারফিল্ড আরও 2খানা আছে এইখানে। তো সেইখানে আমরা গেলাম না, এটা সব থেকে বড় যে এয়ারফিল্ডটা, যেটা আমি ক্রস করে আসলাম কিছুক্ষণ আগে, তো সেটাই ছিল। সেটা ওই একটা এয়ারফিল্ড, এই একটা এয়ারফিল্ড আরেকটা আছে সামনে। হ্যাঁ, কিন্তু সব থেকে বড় এয়ারফিল্ডটা হচ্ছে এইটাই। তো চলুন তাহলে আমরা এখান থেকে বেরোই। जाने ना तू चाहत मेरी कितनी बेताब है, ओ जो बरसों मेरी पलकों में था तू वही ख्वाब है। हर घड़ी तेरी यादों में, वादों में, इरादों में आऊंगा। এই ভাঙা চোরা বুক নিয়ে, অবাধ্য অসুখ নিয়ে, স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে, কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। তুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, তুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। আজকে বাড়ি রিটার্ন করছি। তো আগে যেরকম রীতিমতো বলা হয়েছিল যে রিটার্ন করব, তো রিটার্ন করবার সময় আজকে সকালে যেহেতু ব্রেকফাস্ট হয়নি, তো ডাইরেক্ট আমরা লাঞ্চ করতেই ঢুকলাম। তো লাঞ্চ করতে ঢুকলাম হচ্ছে বিষ্ণুপুর ন্যাশনাল হাইওয়ে 60 উপরে আমাদের বিষ্ণুপিয়া রেস্টুরেন্ট। যেহেতু বিষ্ণুটা এদিকে নেই, আপনারা দেখতে পাবেন হচ্ছে মারুতি সুজুকি এরিনার ঠিক পাশে। আর লোকেশানটা হচ্ছে আপনারা ওই NH60 যে ব্রিজটা আছে, আমি ব্রিজটা আপনাদেরকে দেখি বোঝাতে পারবো কিনা, বোঝানো যাবে। ওই যে দেখুন দূরে বোঝা যাচ্ছে কিনা জানি না, ওই দেখুন একদম উঁচুতে ওই যে সাইনবোর্ডটা রয়েছে, সাইনবোর্ড আছে ওখানে, ওখান থেকে সব গাড়িগুলো আসছে। তো ওইখান থেকে সোজা আপনি টুয়ার্স কলকাতার দিকে যেতে গেলেই ঠিক ডান হাতে, আপনার ডান হাতে পড়বে বিষ্ণুপিয়া। এই আমাদের গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে। তো এই বিষ্ণুপিয়া যে হোটেলে আমরা এসছি,
এখানে এই হচ্ছে হোটেল, এই হচ্ছে হোটেলের অ্যাটমসফিয়ার। এই পাশে এসি কেবিনও রয়েছে, নর্মাল আছে। আমরা এতজন আছি বলে তাই আমার বল সুমন ভাই। অসম্ভব সুন্দর খাওয়া দাওয়া, মানে একদম ঘরোয়া পরিবেশের খাওয়া দাওয়া পেলাম। আর আপনারা যখন যে কেউই আসবেন, আমি এখানে ডেসক্রিপশানে আপনাদের জায়গা, ফোন নাম্বার আর মালিকের নাম সব কিছু আপনাদেরকে প্রোভাইড করে দেবো। আপনারা যখনই এই রাস্তা দিয়ে যখনই যাবেন তখনই এখানে ফোন করে এখানে চলে কাছে একটু যাব। দাদা, এখানে জায়গাটা একটু বলবেন, কোন জায়গাটা একটু পার্টিকুলার? এই জায়গাটাতে আমিও নতুন। জায়গাটার নাম যেটুকু আমি জানি সেটা হচ্ছে বিষ্ণুপুর অঞ্চলের চূড়ামণিপুর। আচ্ছা, আর ন্যাশনাল হাইওয়ে 60-র উপরে এটা অবস্থিত। আচ্ছা, আমার রেস্টুরেন্টের নাম হলো বিষ্ণুপ্রিয়া। হ্যাঁ, আর এখানে ফোন নাম্বারটা যদি আপনি একটু দিয়ে দেন। 9147 হ্যাঁ 12132। ওকে, আমি প্রায় বিষ্ণুপুর রেস্টুরেন্ট, বিষ্ণুপুরে প্রায় শেষ। আমরা কলকাতা ফিরছি। টাটা দাদা, আমাদের হয়ে গেল।